বিশ্বাস করি কখন? যখন বিপদে পড়ি যে ভগবান তুমি রক্ষা করো, কিন্তু যখন সুখে থাকি তখন আমরা ভগবানকে ভুলে যাই। এই কথাটাই বারবার গীতায় তিনি বলেছেন। এবং এই প্রসঙ্গে আমাদের গীতার সবচেয়ে আত্মতত্ত্ব জ্ঞান দেয়া হয়েছে। আমরা একটু গীতা থেকে আস্বাদন করি, পরের সময় থাকলে জগন্নাথের একটা লীলা বলবো না। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সারস্বত্যই দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। জগতের নাথ জগন্নাথের অনবসর কালে আমরা সকলেই এখন জগন্নাথের পুরীতে আছি। কোথায় আছি? কোথায় আছি আমরা? জগন্নাথের পুরীতে আছি। জগন্নাথের পুরীতে থাকলেও দুর্ভাগ্য আমরা জগন্নাথকে দেখতে পাচ্ছি না, কারণ জগন্নাথ পর্দার অন্তরালে আছেন। তবে যেদিন প্রথম দেখা দেন, এই যে দিদি আর দিদির যে কথা হয়েছিল, আগে হইল না পরে হইল না, যেদিনে যখন যা হয় সেই কথাটা বলে শুরু করি গীতাতে, বুঝতে পারবেন। তো জগন্নাথের মন্দিরে ভগবান জগতের নাথ জগন্নাথ তিনি আছেন কোথায়? পর্দার অন্তরালে। দেখা দেবেন কোন দিন? যেদিন রথ শুরু হবে। তো মনে করেন রথ শুরু হয়ে যাচ্ছে, জগন্নাথকে নতুন করে অঙ্গরাগ করা হয়েছে। এখন জগন্নাথের বিশাল মন্দির পুরীতে, সেখানে দিনের বেলা ভক্তরা জগন্নাথকে দেখতে যান, মানে এই নতুন কলেবরে, নতুন ডিজাইনে, নতুন ড্রেসে, নতুন কালারে। আর রাত্রেবেলা দেবতারা দেখতে যান, যখন দরজা লাগানো হয় তখন দেবতারাও জগন্নাথকে দেখতে আসেন, বিভিন্ন মানুষের রূপ ধরে দেখতে আসেন, মানে জগন্নাথকে দেখার জন্য। তো এই বছর হলো কি, যখন দেখতে আসলেন একবার, সমস্ত দেবদেবীরা জগন্নাথকে দেখে প্রণাম করে চলে গেলেন। জগন্নাথ মানে স্বয়ং ভগবান, কৃষ্ণ বলেন, নারায়ণ বলেন, বিষ্ণু বলেন, জয় বলেন। তো জগন্নাথকে সকলে দর্শন করে চলে গিয়েছেন। আমরা কথা না বলি, তো সেই জগন্নাথকে সবার পরে দেখতে এসেছেন যমরাজ। কে দেখতে এসেছেন? আমরা এইদিকে টেনশন রাখি, এদিকে তাকাই না। সবার শেষে যমরাজ। যমরাজও কিন্তু দ্বাদশ মহাজনের একজন। যমরাজ যে পুরীতে থাকেন, যে রাজ্যে থাকেন, তাকে আমরা বলি জমালয় না, তার একটা সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে সংযমনী পুরী। যমরাজ যে জায়গাটাতে থাকেন তার নাম হচ্ছে সংযমনী পুরী। জমপুরি না, সুন্দর নাম আছে। সংযমনী পুরীতে থেকে যমরাজ এসছেন দেরিতে, সব দেবতারা চলে গেছেন জগন্নাথকে দর্শন করার জন্য। এসে জগন্নাথ মূল মন্দিরে, নাট মন্দিরে ঢুকেই ভিতরে যাবেন জগন্নাথকে প্রণাম করতে, এমন সময় দেখেন একটা ছোট্ট চড়ুই পাখি উড়াউড়ি করতেছে তার চোখের সামনে দিয়ে। এরকম বড় বড় করে তাকাচ্ছেন যমরাজ, আরে এই চড়ুই পাখিটি এখানে তো থাকার কথা না, এটা এখানে আসলো কি করে? যমরাজের যে হিসাব আছে তালিকায়, আমরা আরেকদিন হয়তো বলেছি কথাটি, ওনার তালিকাতে যে আছে যে কার কোন দিন কোথায় মৃত্যু হবে, মানে যার যখন যেদিন যেখানে যা হওয়ার, আপনি মৃত্যু জন্ম কোনো কর্মই আগাতেও পারবেন না, পিছাতেও পারবেন না, ওই কথাটাই বলছি। তো তিনি তাকাচ্ছেন বড় বড় করে, চিন্তা করতেছেন যে এই যমরাজ তো চিন্তা করছেন যে ছোট্ট পাখিটি
থাকার তো কথা এই বহু দূরে থাকার কথা একটি হ্রদের পাড়ে একটা বড় অসত্য বৃক্ষে, যেখানে তার মৃত্যু লেখা আছে সর্প দংশনে, এখান থেকে হাজার হাজার মাইল দূরে, সেটা এখানে কি করে আসলো? আচ্ছা ঠিক আছে, আগে জগন্নাথ দর্শন করে আসি, তারপর এটা খবর নেও। যখন বড় বড় করে তাকাচ্ছেন ছোট পাখিটির দিকে, জগন্নাথ বা ভগবান নারায়ণের যে বাহন গরুর পাখি, মানে পাখিদের লিডার, সে চিন্তা করে সর্বনাশ, যমরাজ যেভাবে ছোট পাখিটির দিকে তাকাচ্ছেন, এর তো জান নিয়ে নেবে, আমি বড় পাখি হিসেবে আমার কর্তব্য তাকে রক্ষা করা। তো যমরাজ তো গিয়েছেন জগন্নাথকে প্রণাম করার জন্য। এমন সময় দেখা গেল কি, গরুর কি করলো, তার পিঠে করে ছোট পাখিটিকে নিয়ে চিন্তা করলো যে কোনো ভাবে বহু দূর নিয়ে রাখতে হবে, যেখানে যমরাজ খুঁজেও পায় না। তো কি করেছে, গরুর পাখি মানে হাজার মাইল নিমেষে উড়ে গিয়ে কোথায়, ওই যেখানে তার মৃত্যু লেখা আছে, ওই নদীর তীরে ওই অসত্য বৃক্ষে কুঠোরের ভিতরে পাখিটিকে লুকিয়ে রেখে আসছে। আর কুঠোরের ভিতরে কিন্তু একটা সাপ আছে। তো সেইখান থেকে, এগুলো কিন্তু খুব অনুভবের জিনিস, বুঝার বিষয়। ওই যে আমরা বলি যে লোকটা এইভাবে মারা গেল কেন, অমুক কানকে মারা গেল কেন, না, প্রত্যেকের কর্ম অনুযায়ী যার যেখানে লেখা আছে সেখানেই মৃত্যু হবে। তো কিছুক্ষণ পরে যমরাজ ভগবান জগন্নাথকে প্রণাম করে উঠে আবার বড় করে তাকাচ্ছেন, দেখেন পাখিটা নাই। এর ভিতরে কিন্তু গরুর তাকে সরাই নিয়ে আবার জায়গায় বসে রয়েছে গরুর পাখি। এরকম করে তাকাচ্ছেন, তো জগন্নাথ বলতেছেন কি হয়েছে, হ্যাঁ যমরাজ তোমার এইরকম করতেছ কেন? না প্রভু, একটা অভিযোগ আপনার কাছে। বলে অভিযোগ কি? যে একটা ছোট পাখির মৃত্যুটা আজকে লেখা আছে অমুক দ্বীপে একটা অসত্য বৃক্ষের কুটোরে সর্প দংশ, এখানে হাজার হাজার মাইল দূর। আমি দেখলাম এই ছোট পাখিটি আপনার গর্ভ মন্দিরে, কিন্তু এত দূরে তার মৃত্যু কি করে হবে? এখন এই অভিযোগটা আমি দিলাম আপনার কাছে। তখন জগন্নাথ হাসতেছেন এই কারণে যে যমরাজ, সমস্ত পৃথিবী আমার ইশারায় চলে। ভগবান বলতেছেন যে তোমার হিসাবে তো চলেন, না, আমি তো দেখলাম পাখিটি এখানে আপনার মন্দিরে, কিন্তু পাখিটির মৃত্যু তো লিখে আছে এত হাজার মাইল দূরে, সেইখানে সর্প দংশনে, তার তো মৃত্যু কেন হবে না? আপনার তালিকা তো, আপনার হিসাব ঠিক নাই। জগন্নাথ বলে আমার হিসাব ঠিকই আছে, ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়ে না, তুমি খুঁজে দেখো, ঠিকই যখন তার মৃত্যু, যার হাতে মৃত্যু ঠিক সেখানেই হবে। ঘটনা কি যে শুনলেন, ইতিমধ্যে ভগবান ভেঙে দিলেন। ইতিমধ্যে জগন্নাথ বলছেন যে অজান্তে উপকার করতে গিয়ে আমার বাহন গরুর পাখি তাকে ওই জায়গায় নিয়ে রেখে আসছে। তখন তো অপরাধী গরুর পাখির চিন্তা, হায় আমি কি করলাম, তারে বাঁচাইতে গেলে তো মেরে ফেললাম। তো ভগবানের কাছে ক্ষমা চেয়েছে। ভগবান বলছেন, গরুর তোমার কোনো দোষ নাই, এটি হচ্ছে বিধির লিখন, মানে যখন হওয়ার ঠিক এই কারণেই তোমার দ্বারাই কাজটা হয়েছে। তার মৃত্যুটা যেহেতু ওই গাছের কোঠরে, মৃত্যুটা যেহেতু এখানে সর্পদংশন দ্বারা, ওই যথাসময়ে তার মৃত্যুটা ওইখানেই হবে। আপনাদের মনে আছে এই প্রসঙ্গে আরেকটি কাহিনী আমরা একদিন বলেছিলাম, যে একদিন যমরাজের যে দূত আছে, হ্যাঁ যমদূত, তারা মানুষের নিয়ে যায়, আত্মা নিয়ে যায়। আসার জন্য ঘুরতে ঘুরতে তারা একবার এক গৃহে আসছিল, হ্যাঁ যমদূত আসার পরে এরকম আয়োজন। তো যমদূতকে দেখে ওই গৃহের কর্তা ভাবলো যে যদি তালিকা করে নিয়ে আসছে না, কার পরে কার মৃত্যু হবে, কার পরে কার মৃত্যু হবে, নিয়ে আসছে তালিকা করে। এখন চিন্তা করেছে যে তালিকাতে কি করা যায়, বুদ্ধি করে ওই গৃহের যারা কর্তা ছিল যমদূতের সাথে খুব ভালো আচরণ করেছে, খুব খাওয়া দাওয়া করেছে, বিশ্রাম করেছে, যত্নার্থী করেছে। বলছে যমদূত তোমরা বিশ্রাম করো, আস্তে ধীরে পড়ে যাই। এমন সময় তার ব্যাগ থেকে তালিকা বের করছে, ওই যমদূতের ব্যাগ থেকে, যে লোকটা দেখতেছে ওই বাড়ির কর্তা, যে তালিকাতে সবার আগে তার নাম, মানে তাকে আগে নিয়ে যাওয়ার জন্য যমদূতরা আসছে। উনি উপরের নামটা কেটে নামটা নিচে লেখছে যে নিতে 50 জন, আমার সবার শেষে আমাকে ধরা পড়বে, আমাকে নেবে না, মারা যাব না। আরামসে ঘুম থেকে ওঠার পরে যমদূতে বলতেছে, তুমি আদর যত্ন করেছো, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, অনেকদিন পরে আমাকে এত যত্ন করে কে খাওয়ায় নাই, তুমি যত্নার্থী করছো। ঠিক আছে, তাহলে আমি যে তালিকা নিয়ে বেরিয়েছি মানুষের আত্মা নেওয়ার জন্য, মৃত্যুর জন্য, তুমি এত আদর যত্ন করেছো, তাহলে উপর থেকে না, তালিকাটা নিচ থেকে উল্টা দিক থেকে শুরু করে, হ্যাঁ তাহলে উল্টা দিক থেকে শুরু করি, তোমাকে আগে নেব না। এখন উল্টা দিকে কি হলো, তার নামটা, তার মানে কি
কাজে ভাববেন না যে দেরিতে কেন হইলো, আমার কথাটা সেইখানে ছিল যে কেন কীর্তন লম্বা করতেছেন, তো কেন দেরি করছো কেন, এটা সেটা না। যখন যা হওয়ার, যেদিন যেখানে যা হওয়ার, এগুলো তো প্রারব্ধ। আপনি ইচ্ছে করলে টোটাল মহাভারত গীতাটা তো সেই শিক্ষায় বারবার দেওয়া হচ্ছে। ভগবান বলছেন যে আমার ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না। তো আমার ইচ্ছে ছাড়া যেহেতু কিচ্ছু হয় না, তো এই বিষয়টা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করি কখন? যখন বিপদে পড়ি, যে ভগবান তুমি রক্ষা করো। কিন্তু যখন সুখে থাকি তখন আমরা ভগবানকে ভুলে যাই। এই কথাটাই বারবার গীতায় তিনি বলেছেন। এবং এই প্রসঙ্গে আমাদের গীতার সবচেয়ে আত্মতত্ত্ব জ্ঞান দেওয়া হয়েছে। আমরা একটু গীতা থেকে আস্বাদন করি, পরের সময় থাকলে জগন্নাথের একটা লীলা বলবো না। তো সবচেয়ে আনন্দের কথাই যে আমাদের যে শ্রীমদ্ ভগবত গীতা আছে, গীতাতে আপনারা সকলেই জানেন 18টা অধ্যায় আছে। 18টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেন নাই। যারা নিয়মিত গীতা পড়েন তারা বুঝতে পারবেন। প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথাই বলেন নাই। প্রথম অধ্যায়টা কি? সূচিপত্র, মনে করেন টোটাল গীতাতে কি কি হবে, এটা একটা ইন্ডেক্স। এবং প্রথম অধ্যায়ে মূলত যুদ্ধের বর্ণনা, কে কোথায় দাঁড়িয়েছে, কোন দিকে কোন কোন সেনাপতি, কে শঙ্খ বাজালো, কে কোন শঙ্খ বাজালো, যুদ্ধের একটা প্রস্তুতি, এইটি হচ্ছে প্রথম অধ্যায়। আর প্রথম অধ্যায় আত্মীয় স্বজন দেখে, প্রথম অধ্যায়ে একটা চমৎকার শ্লোক আছে, এটা জানেন কিনা? 1 লাইনের একটা শ্লোক আছে গীতাতে, 2 লাইন বা 4 লাইন, মানে অনুষ্টুপ বা ত্রিষ্টুপ চন্দ্রের শ্লোক থাকে। কিন্তু প্রথম অধ্যায়ে একটা শ্লোক আছে যেটা 1 লাইনের, অর্জুন বিষাদ যুগের 21 নম্বর শ্লোকটা। এখানে অর্জুন বলছে কৃষ্ণকে, জনার্দন, যে সেনয়ারও উভয়ের মধ্যে রত স্থাপয় উচ্চুত, বলা হচ্ছে হে অচ্যুত, কৃষ্ণকে অচ্যুত সম্বোধন করে, অচ্যুত রথকানা নিয়ে সেনাদের মাঝখানে আমার রথটি স্থাপন করো। এটা 1 লাইনের শ্লোক। এটা অদ্ভুত একটা ঘটনা, আপনি খেয়াল করে দেখবেন। এটাতেই বলছে মধ্যে স্থাপন করো। এইগুলো দেখছে আর অর্জুনের বিষাদ হয়েছে। দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান মূলত কথা বলতে শুরু করেছেন। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযুগ। সাংখ্যযুগটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং সবচেয়ে কঠিন অধ্যায়। এটা কঠিন, বুঝেন? এটা হচ্ছে আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব মানে আমি কি, আমার মূল পরিচয় কি, আমি কি দেহটা না আমি আত্মা? আমরা মুখে সবাই বলি আমি দেহ নই আত্মা, কিন্তু বিশ্বাস করি কি? আমরা দেহের জন্য এত যত্ন করি, কত স্নো পাউডার, কত যত্ন করি, কত মেকআপ করি, কত কিছু করে, কিন্তু আত্মার খোরাক কি দিতে চেষ্টা করি? আত্মার খোরাক হচ্ছে এরকম গীতা ভাগবত পাঠ, ভক্ত সঙ্গ করা। এই কারণে দ্বিতীয় অধ্যায়টি আপনার আরেকটা বিষয় আলোচনা করেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা যখন গীতার মঙ্গলাচরণ করি, ওম পার্থায় প্রতিবোধিতাং, মঙ্গলাচরণের একটা জায়গায় লেখা আছে সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদকে নির্যাস করে গীতারূপ একটি গাভী তৈরি করা হয়েছে, ভগবান বলছেন। আর এই গাভীটির দুগ্ধ দোহন করাচ্ছেন কৃষ্ণ, আর বাছুর হচ্ছে অর্জুন। বৎস মানে বাছুর, অর্জুনে বানে গুতা দেয় মানে প্রশ্ন করে, আর অমৃত দুগ্ধ পড়তে থাকে। বলা হচ্ছে সর্ব উপনিষদ গাব দুগ্ধা, মানে সমস্ত উপনিষদ। আপনারা সকলেই জানেন যে আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে, 108টি উপনিষদ আছে। যে সমস্ত উপনিষদকে নির্যাস করে তৈরি করা হয়েছে গীতা। তার প্রমাণ কি? উপনিষদ থেকে যে গীতা আসছে। আপনারা যারা উপনিষদ পড়েন তারা বুঝতে পারবেন, আমাদের 108টি উপনিষদের মধ্যে যেমন আছে কঠ উপনিষদ, কেন উপনিষদ, তৈত্তরী উপনিষদ, যারা পড়েন তারা বুঝতে পারবেন। তো এই প্রসঙ্গে একটি উপাখ্যান আছে দ্বিতীয় অধ্যায়, যেহেতু সাংখ্যযুগ। সাংখ্যযুগে শ্লোক আছে 72টা। কয়টা শ্লোক বলেছে? কয়টা মনে থাকবে? 2-1টা। এখানে খুব বেশি না, 72টার মধ্যে 3টা শ্লোক বলেছেন সঞ্জয়, 6টা শ্লোক বলেছে অর্জুন, আর 63টা বলেছেন ভগবান। সবকিছু মিলে 72টা শ্লোক। তার মানে দ্বিতীয় অধ্যায়টাতে সবচেয়ে বেশি কথা বলেছেন ভগবান। আমার আত্মতত্ত্ব জ্ঞানটা খুব কঠিন, কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে। এই অধ্যায়টি কেন বলছি আজকে, যে আজকে এই আত্মতত্ত্ব যদি না জানেন, নতুন যে ছেলে মেয়েদেরকে বড় করতে গেলে আমি যদি নিজে না বুঝি তাহলে তাদেরকে বড় করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এরকম যে উপনিষদ থেকে যে আসছে, আপনারা শুনেছেন আর একদিন হয়তো, আমরা দাদাবাবুর মনে আছে, আমরা যখন পড়তাম 6, 7, 8-এ, আমাদের 8 পর্যন্ত সংস্কৃত ছিল না? 8 পর্যন্ত পাঠ্য সংস্কৃত ছিল। আমরা পড়ছি অজ গজ খগা নর নর নরা,
অন্তত 8 পর্যন্ত ম্যান্ডেটরি ছিল, সংস্কৃত ছিল। তো এইগুলা যেমন এখানে একটা বিষয় আপনাদেরকে ভাঙ্গি বুঝতে পারবেন, বাংলা বা ইংরেজিতে বচন বা নাম্বার হচ্ছে 2 প্রকার। এখানে তো সদ্য টিচার আছেন, বাংলায় এক বচন, দ্বি বচন, বহু বচন, ইংরেজিতে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। কিন্তু সংস্কৃতে বচন 3টা, এক বচন, দ্বি বচন, বহু বচন। একজন মানুষ হলেন নর, 2 জন হইলেন নরও, আর অনেক হলেন নরা। নর, নর, নরা। এই কারণে যখন উপরে লিখেন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত, অনেকে ভুল করে, এখানে লিখতে হবে গৌরাঙ্গ। গুরু এবং গৌরা মানে 2 জন, গৌরাঙ্গ লিখলে হবে না, লিখতে হবে গুরু গৌরাঙ্গ, নর নর। আবার যখন বলবেন যেমন এই যে নারদ মুনিকে বলছে না মদ ভক্ত যত্র গায়ন্তী, এখানে বলতে হবে ভক্তা। ভক্ত, ভক্ত, ভক্তা মানে বহু বচনে বলতে, মদ ভক্তা যত্র গায়ন্তী, আমার ভক্তগণ যেখানে আমার গুণ কীর্তন করে আমি সেইখানে থাকি। মানে সংস্কৃতে বচন হচ্ছে 3 প্রকার। তখন আমাদের ধর্ম বইয়ে অনেক সুন্দর সুন্দর গল্প ছিল, তন্মধ্যে যেমন একটি গল্প ছিল নচিকেতার গল্প। নচিকেতার গল্পটাই গীতার 2য় অধ্যায়। নচিকেতার গল্পটা কোথায় ছিল? উপনিষদের, কত উপনিষদের গল্প। উপনিষদ থেকে যে গীতা এসেছে তার প্রমাণ হইল এটা। যেমন আপনাদের মনে আছে, আমরা তো প্রায় সমবয়সী, ওই সময় আমরা যখন পড়াশোনা করেছি, তো তখনকার সময়ে ওই উপনিষদটিতে বলা হচ্ছিল একজন রাজা ছিলেন, খুব বিখ্যাত একজন রাজা ছিলেন। তিনি অনেক পুণ্য অর্জনের জন্য একবার একটি যজ্ঞ করেছেন। যজ্ঞের নাম ছিল বিশ্বজিৎ যজ্ঞ। কি যজ্ঞ বলেছি? বিশ্বজিৎ যজ্ঞ। এই যজ্ঞের নিয়ম হচ্ছে যে যজ্ঞের পরে আপনার প্রিয় জিনিস দান করতে হবে। তো সারাদিন যজ্ঞ হয়েছে, এবং সংক্ষেপে বলি, আমি গীতায় যাব। তো এই গীতাটা কি করে আসলো আর কি, 2য় অধ্যায়টি। তো তিনি সারাদিন যজ্ঞ করেছেন। এখন যজ্ঞ করার পরে বিকেলবেলা তিনি যারা যজ্ঞ করেছেন মুনি ঋষিদেরকে দান করছেন, গরু ঘোড়া অর্থ দান করছেন। ওই রাজার একটি ছেলে ছিল এরকম, ওর মতো এই বয়সের, ছেলেটির নাম ছিল নচিকেতা। মনে আছে আপনাদের? ছেলেটির নাম ছিল নচিকেতা। সেই গেতার বাবাকে বলছে, বাবা তুমি তো দান করছো, অনেক বড় যজ্ঞ করেছো, তুমি আমাকে কার কাছে দান করবে? বলে আমার তোমাকে দান করবো কেন? বলে আমি কি তোমার সবচেয়ে প্রিয় না? বলে হ্যাঁ নিশ্চয়ই, আমার একমাত্র ছেলে, পরবর্তী রাজা হবে, তোমার চেয়ে প্রিয় আর কে হতে পারে? বলে এই আমি যদ্দূর শাস্ত্র জানি বলা হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞের পূর্ণ পুণ্যফল পেতে গেলে প্রিয় জিনিস দান করতে হবে। এখানে কিন্তু অনেক শিক্ষণীয় আছে। দান করতে হবে সিরা টেকা না, স্টেপলার লাগাই টেকা না, দান করতে হবে ভালো জিনিস। যদি আমরা পাঠ কীর্তনে পড়ে প্রচুর এরকম পাই, এটা বলা ঠিক না, অপরাধ হয়। তো যাই হোক, ভগবান তো দেখে না, চোখ মুজে দিয়ে দিলেই হয়। তো নচিকেতা বারবার বিরক্ত করছে, বলে না না তোমাকে দান করো, তুমি আমার একমাত্র ছেলে। কতক্ষণ পরে আবার গিয়েছে যে বাবা তুমি আমাকে দান করবে না, আমি তো জানি পুত্র হিসেবে কর্তব্য হচ্ছে তোমার পূর্ণ ফল পাইয়ে দেওয়া। যেমন রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনে গিয়েছিলেন, আমার তো কর্তব্য। রাগের মাথায় বারবার যেন আমাকে কার কাছে দান করবে, কার, যা তোকে আমি জমের কাছে দান করলাম। তো সন্ধ্যা হয় ছেলেটি কি করলো, দান টান শেষ হলো, ও গাটি গুটি রেডি দিছে, মাকে প্রণাম করেছে, বাবাকে। কোথায় যাচ্ছ তুমি? বলে কেন তুমি না দান করেছো আমাকে জমের কাছে, তো জমের বাড়িতে যেতে হবে। জমের বাড়িতে যাবে কেন? আমি তো রাগের মাথায় বলছি। বলে রাগের মাথায় না, সত্যি সত্যি তুমি বলেছো পিতৃসত্য পালন করতে হবে। মার কি কান্না, একটা মাত্র ছেলে, বাবার, রাজ্যের প্রজারা কাঁদছে, রাজার ছেলেকে সকলেই ভালোবাসে নিজের মতো করে, সবাইকে কান্নাকাটি করে রানা হয়েছে। কোন প্রকারে যেতে যেতে সে সংযমনী পরিতে, ওই যে বললাম সংযমনী পৌঁছে গেছে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত সেদিন যমরাজ বাড়িতে ছিলেন না, বাইরে কোন ডিউটি গেছেন, যে পুরীতে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন। এখন গেট লাগানো, দরজার বাইরে বসে আছে, 1 দিন 2 দিন 3 দিন। 3 দিন পরে যমরাজ যখন ঘুরে আসলেন, দেখে দরজার সামনে আলো, গেটের সামনে লাইটেড, খুব পুণ্যবান ছেলে। তুমি কে? বলছে যে আমি নচিকেতা। তো তুমি এখানে কেন? বলে আমার পিতা আপনার কাছে আমাকে দান করেছেন, আমাকে সেবা দেন, কি ডিউটি করতে হবে? আমি তো আপনার সেবক। তুমি এখানে আসলে কিন্তু মানুষ মারা যাওয়ার পরে আসে, তুমি জীবিত আসলে করে কি করে? বলে যাও, ফিরে যাও, ফিরে যাও। বলছেন আমি তো আসছি যেভাবেই হোক, আমাকে গ্রহণ করুন, পিতা আপনাকে দান করেছে আপনার কাছে। বলে না না তুমি ফিরে যাও, এখানে জীবিত লোকের থাকার জায়গা না, মানুষ মৃত্যুর পরে আসে। বলছে না তোমাকে যেতেই হবে। বলছে না আমি যাবো না। খুব কথা কাটাচ্ছে, আমি যাবই না।
নাহলে বাবার অকল্যাণ হবে। তো যাবে না, ঠিক আছে, তুমি 3 দিন তো আমার গেটে ছিলে, যতই হোক তুমি তো আমার অতিথি, তো 3 দিন আমার গেটে বসেছিলে, 3 দিনের জন্য তুমি 3টা বর চাও, তবু তুমি না যাওয়ার চেষ্টা, ঠিক আছে দেবেন তো? বলে হ্যাঁ। তাহলে প্রথম বর হচ্ছে আমি যখন আসি এখানে আমার মা বাবা আমার জন্য খুব কান্নাকাটি করেছে, এখন জমপুরি থেকে ফিরে গেলে যেন আমার মা বাবা আগের মতো আমাকে গ্রহণ করে। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা আমাদের কাউ যদি পিতামাতা না থাকে আমরা দিবসই করি, মৃত্যুবার্ষিকী করি, ফটো একটা রেখে। ওই দিন যদি আমার মরা বাবা ফিরে আসে আমরা গ্রহণ করতে পারবো? ভূত প্রেত আইছে ফেরত প্রশ্নই আসে না। কাজে তাকে যাতে আবার আগের মতো গ্রহণ করে, ও তো চলে গেছে জমপুরীতে, এই জন্য প্রার্থনা করেছে যমরাজার কাছে যাতে আমাকে আগের মতো গ্রহণ করে। বলছেন যে যমরাজ তথাস্তু। দ্বিতীয় বর হচ্ছে আমার আসার সময় প্রজারা কান্নাকাটি করেছে, প্রজারাও যাতে আগে আমার মতো গ্রহণ করে। আপনাদের মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প ছিল, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, হ্যাঁ, জীবন ও মৃত্যুর মধ্যে। তো যাতে সকলে আবার আমাকে আগের মতো গ্রহণ করে। যমরাজ বলেন তথাস্তু। বলে তৃতীয় বরটি হচ্ছে আমার একটা জিজ্ঞাসা, একটা প্রশ্ন, উত্তর দিতে হবে। বলে হ্যাঁ দেব, তুমি কি আর ছোট মানুষ, কি জিজ্ঞাসা? তখন বলছে, হে যমরাজ, আমার তৃতীয় বরটি হচ্ছে প্রশ্নটি কি, যে আমার আসল পরিচয় কি, মানুষ মৃত্যুর পর কোথায় যায়? সর্বনাশ, এর উত্তর আমরা কাউকে দিই না। বলে এর উত্তরটাই দিতে হবে। বলেছেন আমি যা চাই তাই, না এটা বলা যাবে না, তুমি অন্য কিছু চাও, তুমি ধন দৌলত চাও। বলার সাথে সাথে পাহাড় প্রমাণ হীরা ঝড়, বলে দরকার নাই, আমি তো রাজার ছেলে। কিন্তু তুমি অটুট যৌবন, তোমার কোনোদিন বুড়ো হবে না, বৃদ্ধ হবে না, অপসররা তোমার সাথে থাকবে, বলে এটা দরকার নাই, আমার প্রশ্ন উত্তর দাও, নাইলে আমি যাবো না এখান থেকে। এখন তো ঠেকায় পড়ছে যমরাজ, তাকে ফিরাই দিতে হবে। হ্যাঁ, খুব জিদাজিদি, যে ঠিক আছে উত্তর দিচ্ছি। তিনি যে আত্মতত্ত্ব জ্ঞানটা যমরাজ বুঝিয়েছিলেন, যে তোমার দেহটা হচ্ছে নশ্বর, আত্মাটা হচ্ছে অবিনশ্বর, এবং মৃত্যুর পরে প্রত্যেকের আত্মাটাকে দুটি দেহ, একটা হচ্ছে স্থূল দেহ, একটা হচ্ছে সূক্ষ্ম দেহ। স্থূল দেহটা হচ্ছে পঞ্চভূতে তৈরি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভূম, মানে মাটি, জল, আকাশ, আগুন, বাতাস, এই 5টি দ্রব্যে আমার এই স্থূল দেহটা তৈরি। আর সূক্ষ্ম দেহটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এই স্থূল দেহটা যখন এখান থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যায়, এটা ওইগুলোর সাথে মিশে যায়, ছালি মাটি বলি না আমরা, মানে জল, মাটি, ওইগুলো দেহটা ওইগুলোতে পঞ্চভূতে মিশে যায়। আর সূক্ষ্ম দেহটি আরেকটা সূক্ষ্ম দেহ তৈরি করে, এটা সর্বোচ্চ 11 থেকে 12 দিনের দিন দেহ থেকে চলে আসে আমাদের সংযমিনী পুরীতে। আসার পরে তার বিচার হয়, সারা জীবন কি কাজ করেছে, আর ওই বিচার যে তাকে কয় মাসের জেল দেবে, মানে কোন নরকে দেওয়া হবে না কোথায় দেবে সেটা হয়। এই যে 2টা দেহ, তাহলে এই দেহটা আমার না, দেহটা নশ্বর, এটা পঞ্চভূতে তৈরি। ওই যে তথ্য জ্ঞানটি দিয়েছেন যমরাজ, এইটি হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান, এইটি হচ্ছে গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। এই জন্য বললাম যে সর্ব উপনিষদ গাবদুগ্ধা। আপনি যদি উপনিষদ পড়েন তাহলে গীতা পড়তে সুবিধা হবে, মানে উপনিষদ থেকে গীতা এসেছে। একটু পিছনে গেলাম, তো 2য় অধ্যায় শুরু হয়েছে। অর্জুন একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটা দেখেন চমৎকার, বুঝতে পারবেন। প্রশ্ন করে এই অধ্যায়ে বলছেন, না প্রশ্নটা করেছে সঞ্জয়ের কয়টা শ্লোক বলেছি? 3টা শ্লোক, মনে নাই? 3টা। বলছেন সঞ্জয় উবাচ তমিত্ততা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণয়াকুল ঈক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। বলছেন সঞ্জয় অর্জুনকে এভাবে করুণার্ত, ব্যাকুল, অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। মানে কি কথা বললেন? 2 নম্বর শ্লোক থেকে ভগবান বলতে শুরু করলেন। ভগবান প্রথম কি বললেন? 2 নম্বর 2য় শ্লোকে বললেন যে, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শুভনীয় নয়, তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। এখানে 2টি বিষয় আছে। প্রথম শ্লোকটিতে ভগবানকে সম্বোধন করা হচ্ছে মধুসূদন। মধুসূদন বলেছে না, ভগবান একটি নাম মধুসূদন। কেন? তিনি মধু নামক একটা অসুরকে বধ করে, সুদন করে হত্যা করেছে, তার নাম মধুসূদন। আর 2য় শ্লোকটাতে ভগবান শুরু করেছেন যে তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করাটাই হচ্ছে স্বধর্ম, তুমি যদি কাজটি না করো তাহলে তোমার অপযশ হবে, মানে তোমার কুখ্যাত হবে, সুনাম থাকবে না তোমার। আমরা বলি না 3য় অধ্যায় আছে না একটা শ্লোক 35 নম্বরে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ।
এটা 3য় অধ্যায় কর্মযোগের 35 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে তোমার স্বধর্মে তোমার যদি মৃত্যু হয় তবু ভালো, কিন্তু অন্য ধর্মে কাজ করাটা তোমার ঠিক না। সেটা যদি উন্নত হয় সেখানে কাজ করা ঠিক না। তো এখানে ভগবান বলছেন অর্জুন তোমার অপযশ হবে, তুমি উঠো। আর 3 নম্বর শ্লোকে ভগবান খুব শক্তভাবে কথাটি বলেছেন। এটা বলে আমরা বই আর রাখবো না, বই বন্ধ করেই বলবো। এইখানে ভগবান কি বলছেন, অর্জুন তুমি কি গুরমা, তুমি কি ক্লিপ, হ্যাঁ তুমি এরকম জিম ধরে বসে রয়েছে কেন? ওঠো, তোমার ক্লিবত্ব ত্যাগ করো। বলছেন ক্লৈব্য মাসমগম, কি সুন্দর কথাটি বলছেন ভগবান, ক্লৈব্য মাসমগম বলছেন পার্থ ন এতৎ তয়ি উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ত উষ্টিষ্টত পরন্তপ। হে অর্জুন, তোমার হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করো এবং উঠো, যুদ্ধ করো। আমরা দেখেন সনাতনীরা কিছু হইলেই ভয় পেয়ে পলায় যায়, কিন্তু গীতাকে সেই শিক্ষা দিয়েছে। গীতা বলছে তুমি উঠো, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো। আমরা অন্যান্য শ্লোক নিয়ে শুধু আলোচনা করি, দ্বিতীয়ত কেন বলছি, এই জায়গাটা আলোচনা হয় না। সবাই মনে করে খালি ভাব আর ভক্তি যুগ, এইটাই না। ভগবান বলছেন ওঠো, তুমি অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করো। অর্জুনকে উঠতে বলছেন, উত্তিষ্ঠত পরন্তপ ক্লৈব্যং মাসমগম, ক্লিবক ত্যাগ করতে বলছেন। অর্জুনকে এই জায়গায় মানে যুদ্ধ করা পর্যন্ত আনতে ভগবানের বহু বাক্য ব্যয় বলতে হয়েছে। যেমন এই অধ্যায়টিতে তিনি এমন কিছু কথা বলেছেন, আপনারা দেখেছেন। আত্মতত্ত্ব জ্ঞান আমরা যদি এরকম আমরা সহজ করে যদি বলি, আপনি যদি জিজ্ঞাসা করেন এটা কি, আপনি বলবেন আপনার হাত। এটা তো আপনি না, মাস্টার কি বলবেন, এটা আমার হাত, এটা আমার নাক, এটা আমার কান, এটা আমার মাথা, এটা আমার শরীর, এটা আমিটা কই? সবকিছু বলেন এটা আমার হাত, এটা আমার চোখ, কিন্তু আমি কই? আমি তো নাই এখানে। দেখেন আত্মতত্ত্ব জ্ঞানটা বোঝা কিন্তু সহজ, এইভাবে যদি বুঝেন এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমি কই? তাহলে আমি কোথায় আছি? এর ভিতরে আমিটা আছি বলে আমার বলতে পারতেছে, আমিটা নাই কিছু বলার ক্ষমতা থাকবে? অথচ ভগবান কতটা কৃপালু, তিনি এইখানে ধুক করে চলছেন। ওনার ধুকটা বন্ধ হয়ে গেলে আমার হাত আমার পাওয়ার নাই, দেখানো যাবে না। কেমন করুণাময় ভগবান, করুণা সিন্ধু। আমরা যখন রাত্রে ঘুমিয়ে পড়ি, ভগবান এখানে জেগে থেকে আমার পাহারা দেন। ভগবান ঘুমিয়ে পড়লে আমার ঘুমার জীবনেও ভাঙবে না, মানে একবার চিরতরে ঘুমিয়ে যাব। ভগবান কিন্তু এখান থেকে আমার পাহারা দিচ্ছেন, আমাকে জাগ্রত রাখছেন। তো এই জায়গাটিতে ভগবান বলছেন যে অর্জুন দেখো, তুমি যে দেহটি নিয়ে চিন্তা করছো, আত্মতত্ত্ব কি দিচ্ছে, যে দেহটা নশ্বর, এই জিনিস আমরা বুঝি না। আমাদের অর্জুনকে বুঝিয়েছেন মানে কি, আমাদের কি বুঝিয়েছেন? অর্জুন তো একটা উপলক্ষ বলছেন যে দেখো, তোমার এই দেহটা মারবে বলে তুমি অনুশোচনা করে মাটিতে বসে আছো। যেমন 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন অসুচান অন্ন সুচাস্তান প্রজ্ঞাভাদংশ বাসসে গতাশুনশ্চ নান সুচান্তি পণ্ডিতা। মানে অর্জুনের দুঃখ করে বলছিল আমি হত্যা করব না, জনার্দন ফিরে চলে যুদ্ধ করব না, কারণ ইনি আমার দাদা মশাই বিশ্বদেব, উনি আমার শ্বশুর, উনি আমার অস্ত্রগুরু দ্রোণাচার্য, আমি কি করে মারি? তখন ভগবান বলছিলেন যে দেখো, তুমি যে এই অনুশোচনা করছো, তুমি কথাগুলো বলছো বিজ্ঞের মতো, কাজটি করছো মূর্খের মতো। তুমি মারার কি, আমি সবাইকে মেরে রেখেছি। আর তুমি যে দেহনে চিন্তা করছো মারবে, এইখানে হচ্ছে গীতার সূক্ষ্ম জ্ঞান। ভগবান বলছেন তুমি যে দেহটাকে চিন্তা করছো মারবে, তুমি যদি নাও মারো দেহটা এমনিই মরে যাবে। ঠিক ওই জায়গাটা আমরা বুঝি না। তুমি যদি নাও মারো দেহটা এমনি, এই যে দাদা বা আমরা, আমার বয়স 63+, আমি কি ইচ্ছে করলে ছোট বালক হতে পারবো? এই বৃদ্ধা মাতা যে ছোট বালিকা হতে পারবে, তুমি কি আবার ছোট বাচ্চা হতে পারবে? ছোটবেলা যে বসে মালা গাচ্ছে এরকম হইতে পারবা? কোটি কোটি টাকা খরচ করলে পারবা না। তার মানে কি আমার ওই সময়টা মরে গেছে? আমার শিশুকাল নাই, কিশোরকাল নাই, যৌবনকাল নাই। ইচ্ছে করলে ওই জায়গাটা আমরা বুঝি না, আমরা মনে করি আমরা আগের মতোই আছি। এইটি বললাম যে দ্বিতীয় অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন না না, তুমি দেহকে না মারলেও মরবে, এটা অনুশোচনা কেন করছো? আর আত্মাকে তুমি মারতে পারবে না, এটা 23 নম্বর শ্লোকে বলছেন ন এনম চিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকহ ন চৈনম ক্লেদয়ন্তপ ন সুশয়তি মারুত। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে ওড়ানো যায় না। আত্মা ঠিক কি করে?
তার আগের শ্লোকে 2য় অধ্যায় 22 নম্বরে ভগবান বলছেন, বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। বাসামসি মানে বস্ত্র, বস্ত্র যখন পুরনো হয় আমরা এটা ফেলে দিয়ে নতুন কাপড় পরি যেটা ভাল লাগে। ঠিক এই দেহি মানে আত্মা যখন তার এই দেহটা পছন্দ হয় না, এটা ছেড়ে দিয়ে অন্য একটি দেহ ধারণ করে। আপনারা শুনলে অবাক হবেন, গীতার সিদ্ধান্ত, গীতা বলছে কেউ মরে না। আমরা বলছি অমুক মরে গিয়েছে, এটা ঠিক না। আমরা কি বলতে হবে? অমুকে দেহ রেখেছেন। আমরা বলি না অমুক দেহ রেখেছেন, মানে দেহটা রেখে উনি চলে গিয়েছেন। কথাটা কিন্তু না বুঝলে কিন্তু সঠিক কথাটি বলছে। খবর পাইছি অমুকে তো দেহ রাখছেন, দেহ রাখছেন মানে অমুক কিন্তু দেহটা রেখে দেহ রেখেছেন। মানে কি সুন্দর কথা না, অমুকে দেহ রাখছেন, তার মানে দেহটা নশ্বর, এটা পৃথিবীতে রেখে উনি চলে গিয়েছেন। এই দেহটা তার কেউ মরে না। আমি হয়তো কোথাও কিছুদিন আগে ছিলাম একটা গাছের ভিতরে, আমি মানে আত্মা, নট দেহ। কিছুদিন আগে হয়তো গরুর ভিতরে ছিলাম, হয়তো মাছের ভিতরে ছিলাম, কৃমিকীটে ছিলাম, তো ওই দেহটা থেকে আরেক দেহে চলে আসছে। তাহলে আমার আত্মার কি মৃত্যু হয়েছে? তাহলে গীতা তো কথা ঠিকই বলেছে, কেউ মরে না, তার খোলসটা বদলায়, এক জায়গা থেকে পরিবর্তন হয়ে আরেক জায়গায় যায়। মানে ওইটি হচ্ছে 2য় অধ্যায়ের মূল কথা। কাজে তুমি দেহ নিয়ে অনুসূচনা করো না। তাহলে কি করতে হবে? আমরা কোথায় ছিলাম? ভগবত ধামে ছিলাম, ভগবানের পার্শ্ব ছিলাম। তা আমরা যে কোনো কর্মকারণের নিচে পড়েছি। এখন ঘুরতে ঘুরতে বিভিন্ন জুনি পরিক্রমায় দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এখন এই জন্ম যদি কাজে লাগাতে পারি, আমাদের হারানো বাড়িতে ফিরে যাবে। তাহলে আমাদের কি করণীয়? যাতে এই সময়টা ভালোভাবে ব্যয় করতে পারি। এই মনুষ্য জন্ম 2বার পাবো না, দেবতারা আক্ষেপ করেন এই জন্মটার জন্য। আপনি গীতাতে পরিষ্কার বলা হয়েছে, তুমি যদি দেবতা দেবীর পূজা করো, দেব দেবীর দেবলোক পাবে, ব্রহ্মার পূজা করে খুশি করলে ব্রহ্মলোক পাবে। কিন্তু ওইখানে তোমার পুণ্যফল শেষ হলে আবার নিচে পড়ে যাবে। মোবাইলে চার্জ শেষ হলে বলো সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, চার্জ শেষ। কিন্তু তুমি যদি একবার ভগবত ধামে পৌঁছে যাও, আর তোমাকে জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না। তো সামনে রথযাত্রা ঘুরোনোই লাগবে, কত হাজার বার যে ঘুরতে হবে, 84 লক্ষ জনিতে ঘুরতে হবে। হ্যাঁ, কোন ভাগ্যবান যদি ভক্তিলতা বীজ। তো এই যে বিষয় ভ্রমণটা, তো এইখান থেকে প্রতিদিন যে আমরা ইস্কন মন্দিরের নিয়মিত পাঠ করি, ঘুরে ফিরে ওই কথাটাই মানুষকে বুঝাই যে দেখেন এখন একটা সুবর্ণ সুযোগ, রথ আসতেছে সামনে, আর কদিন পর 7 জুলাই ভগবান, এত এত ভগবানের বিভিন্ন লীলা আমরা দেখি, ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় বিরাজিত। কিন্তু বিভিন্ন যে মহাপ্রভু আখড়ায়, রাধা গোবিন্দের আখড়ায় আমরা ভগবানকে দেখার জন্য মন্দিরে যাই। আর জগতের নাথ জগন্নাথ কত কৃপালু, তিনি মন্দির থেকে বাইরে আসেন ভক্তকে দেখা দেওয়ার জন্য। এরপর আমরা ঘর বৈশাখ থাকি, রাস্তাতে রথ গেলে বাইরেই না, ধরে না, তবু ধরে না। অথচ দেখেন আমরা কত কৃপণ। মানে 2য় অধ্যায়ে এরকম একটা শ্লোক আছে, ওর জন্য আমি কি কার্পণ্য দূষণ, হ্যাঁ কার্পণ্য দূষণ। তো দেখেন এখানে একটা ছোট্ট শ্লোক আছে রথ সম্পর্কে, ভগবান সম্পর্কে বলা আছে। জগন্নাথ বলছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের উপরে বামন রূপী ভগবান জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। অথচ আমরা এটা সামনে তো জায়গা না, ব্যস্ত, কাম আর শেষ হয় না, কাম কোনোদিনই শেষ হইতো না, মরলে শেষ হইতো না। এই কেন গিয়ে ওই খুঁজলাম না, মাটি নিচে ফাতিলের মধ্যে গিয়ে সাপ হয়ে ফেসাই তখন লাগবে, বুঝছেন না? মানে এক বেটা যে মনে আছে না, ওই যে জমাইছিল মাটির নিচে পাতিল, আর মরবার আগে চিন্তা করছে হাই রে আমায় মরে যেতেছে, এটা কি হবে, এটা কি গতি, ওই সর্পজনী পাইয়া কলসিত পাহারা দিচ্ছে, বুঝছেন? কাজেই আপনার কর্মফল যেমন ভোগ করতে হয়, আমাদের যেহেতু সুযোগ আছে, মানে মানুষ আর পশুতে শাস্ত্রে বলছে না যে বলা হচ্ছে ক্ষুধা নিদ্রা ভয় মৈথুন, কয়টা শব্দ? ক্ষুধা নিদ্রা ভয় মৈথুন। পশুরাও করে, মানুষেও করে। তো এই পশু আর মানুষের তফাৎ কি? যদি ওই 4টি আমরা করলাম, ক্ষুধা লাগলে খাইলাম, পশুও খায়, ঘুম আসলে ঘুমাইলাম, নিদ্রা গেলাম, ভয় পাইলে দৌড়াইলাম, পশুও দৌড়ায়, মৈথুন মানে বংশবৃদ্ধি, গরু ছাগলও বংশবৃদ্ধি করে, আমরাও করলাম। তাহলে আমি আর তার তফাৎ কি? তফাৎ হচ্ছে আমরা ধর্মাচরণ করি, ওরা ধর্মাচরণ করে না। এখন ধর্মাচরণ যদি না করি, জগন্নাথকে ধরতে না যাই, পাঠ কীর্তনে না আসি, মন্দিরে না যাই, গীতা ভাগবত না শুনি, তাহলে আমি পশুবি সমানা, আমি হয়ে গেলাম
পশুর সমান। এই যে এই বাবু বা ওই মাস্টার কত দূর থেকে আসছেন খবর পাইয়া, ঠিক না, বা অনেকে দূর থেকে আসছেন। তো এই যে আশাটা, মানে এক মুহূর্ত পরে আমি থাকবো না, তার কোনো নিশ্চয়তা নাই। কাজেই যতটুকু সময় পাওয়া যায়, যতটুকু পাওয়া যায় একটু ভগবানের প্রারব্ধকে জানেন। গীতা ভাগবত কি বলছে? গীতা ভাগবত বলছে আপনি যতটুকু পুণ্যকর্ম করবেন এটা কিন্তু জমা থাকবে। জমা থাকবে কেমন? যে এই জন্মে যতটুকু করে গেছেন এরপর থেকে যুগ হবে, এই প্রারব্ধটা ধ্বংস হয় না। অর্থাৎ আপনি ভগবত মতো পৌঁছাতে পারেন নাই, 5 মাইল আগাই রইলেন, এই 5 মাইল তো কমলো, এরপর আবার হ্যাঁ 5 তলা উঠতে গেলে 2 তলা উঠছেন, এরপর থেকে আপনার পরবর্তী জন্মে যেখানেই হয় তখন বাকিটা করলেন। কাজে যতটুকু পারেন সঞ্চয় করতে পূর্ণ না, তা তো পড়তে পারে, অহংকার হলে তো পড়ে যাবে। তো এইভাবে ভগবান জগন্নাথ কৃপা করেন রথযাত্রায়। তো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কি বুঝলাম? যে আমার মূল পরিচয় হচ্ছে আমি দেহ না, আত্মা। শুধু মুখে বললেই হবে না, আত্মার খোরাক দিতে হবে, মানে আত্মাকেও যত্ন করতে হবে, তাইলে হবে। আর যদি বাইরের কালে যত্ন নিলাম, মানে চোখ বর্চস্ব লজ্জ পেকালে ভোগ বিলাস করলাম, খাইলাম, ঘুমাইলাম, তাহলে হবে না, আত্মাকে খোরাক দিতে হবে। তো এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের একটা মাহাত্ম্য হচ্ছে চমৎকার। মাহাত্ম্যটি একটু আলোচনা করে তারপর সময় থাকলে জগন্নাথ একটা লীলা নিয়ে কথা বলবো। এখানে বলা হচ্ছে এই অধ্যায়ে যে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের মাহাত্ম্যটি। আপনারা যে মাহাত্ম্য পড়েন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, এটা শঙ্করাচার্য লিখেছেন। শুধু এইটাই মাহাত্ম্য না, আমরা বিভিন্ন জায়গায় পাঠে গেলে অনেকেই প্রশ্ন করেন যে আপনি তো পাঠ করে গীতা করে মাহাত্ম্য বললেন না। আমি বললাম মাহাত্ম্য তো বহু পলা আছে, আপনারা কি মনে করেন একটাই মাহাত্ম্য? এটা যে গীতার 18টি গুহ্য নাম, গীতার 18টি নাম মাত্র। এছাড়া বৈষ্ণবের তন্ত্রসারের মাহাত্ম্য আছে, পদ্মবনের মাহাত্ম্য আছে, স্কন্দবনের মাহাত্ম্য আছে, অনেক মাহাত্ম্য আছে। তো গীতার মাহাত্ম্য একটা আছে শিব পার্বতী, মানে পার্বতী শিব ঠাকুরকে প্রশ্ন করেছে, হ্যাঁ উনি বিভিন্ন উপাখ্যান গল্প করে করে উত্তর দিয়েছে। তো দ্বিতীয় অধ্যায় এরকম, মানে ঘটনাটা হচ্ছে যে লক্ষ্মীনারায়ণ বসে আছেন, একে অন্যকে জিজ্ঞাসা করছেন, আর মধ্য থেকে শিব ঠাকুর যে দিচ্ছেন এটা তৃতীয় ব্যক্তি দ্বারা বোঝানো হচ্ছে। তো দ্বিতীয় অধ্যায়ে যেমন লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞাসা করেছেন যে প্রভু প্রথম অধ্যায়ের মাহাত্ম্য তো শুনলাম, দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য কি? তখন তিনি বলছেন, অনেক লম্বা মাহাত্ম্যটা, তো আমরা সংক্ষেপে বলি। সেখানে বলছেন যে দক্ষিণ ভারতে, অনেকদিন আগে দক্ষিণ ভারতে পান্ডারপুর নামে একটা জায়গা ছিল, সেইখানে একজন ধর্মপ্রাণ ব্যক্তি বসবাস করতেন, তার নাম হচ্ছে দেবশ্যাম। পান্ডারপুরে একজন ব্যক্তি বাস করতেন, তার নাম কি বলছি? দেবশ্যাম। দেবশ্যাম অত্যন্ত ভালো লোক ছিলেন, তিনি ভগবানের পূজা অর্চনা করতেন, ভগবানের অত্যন্ত ভক্ত ছিলেন। তার মনে সবসময় প্রশ্নটাই আসতো যে আমার পরিচয়টা কি, আমি কি দেহটা না আমি আত্মা? তার ভিতরে আত্মতত্ত্ব জানার একটা আগ্রহ। তো সেই দেবশ্যাম পূজা অর্চনা করেন আর মনে মনে ভাবেন যে কবে আমি কৃষ্ণের কৃপা পাবো, কবে আমি বিষয়টা জানতে পারবো। তো তিনি একবার ঘুরতে ঘুরতে দেশ ভ্রমণে বেরোলেন। দেশ ভ্রমণে বেরিয়ে দেবশ্যাম কি করলেন, একজন হঠাৎ দেখেন একটি নিরিবিলি বাগান, যেখানে তপবনের মতো, সেখানে একজন তপস্বী, একজন মুনি, তার সমস্ত দৃষ্টি নাসিকার অগ্রে, মানে নাকের সামনে দৃষ্টি রেখে ধ্যানস্থ তপস্যা করছে, যোগী। তো তার কাছে প্রণাম করে তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি কি জানেন আমার প্রকৃত পরিচয়, আমি কবে কৃষ্ণ কৃপা পাবো, কবে আমি আত্মতত্ত্ব জানবো? তিনি বলেন তুমি আমার কাছে পাবে না, তোমাকে একটা পথ দেখাতে পারি। সোয়াপুর একটি জায়গা আছে অনেক দূর, সেখানে তুমি যদি যাও, সেখানে একটা নদীর তীরে একটা জায়গা আছে, সেখানে মিত্রভান নামে একজন লোক আছে, তার কাছে যদি যাও তাহলে তুমি তোমার উত্তর পাবে। ওই যুগী বলে দিল। তখন দেবশ্যাম অনেক পথ দূরে একটা নদীর তীরে গিয়ে দেখে ঠিকই যে একটা লোক মিত্রবান, সে ছাগল পালতেছে, মানে গরু ছাগল ভেড়া পালতেছে। তাহলে এই লোকটা তো তপস্বী জ্ঞানী, ঘটনা কি? তার কাছে গেছে, গিয়ে বলছে যে আমি তো আমার মুনি পাঠিয়েছেন, যে শুনলাম তুমি আমার প্রশ্ন উত্তর দিতে পারবে। তখন মিত্রবান বলে যে ঠিক আছে আসো আমার কাছে। তো তিনি কি করলেন, নিয়ে গেলেন একটা নদীর তীরে, নিয়ে গিয়ে বলেন যে দেখো এই যে আমি গরু ছাগল পালতেছি, একদিন একটা ঘটনা শোনো, তাহলে বুঝতে পারবে। বলে ঘটনাটা কি? একদিন আমি এই ছাগলের পাল নিয়ে নদীর তীরে বেড়াচ্ছি, চারণ করতেছি, হঠাৎ একটা বিশাল বাঘ, হিংস্র বাঘ এসেছে। এসে আমিও প্রাণে ভয়ে পালাচ্ছি,
আমার ছাগল প্রাণের ভয়ে পালাচ্ছে। এমন সময় বাঘটি এই নদীর তীরে এসে, ওই যে জঙ্গল দেখছেন ওই জায়গাটিতে এসে দেখা গেল বাঘে আমার ছাগলকে খাচ্ছে না, ছাগলও নির্ভয়ে মানে কোলাকুলি করতেছে পাশাপাশি। আমি অবাক হয়ে গেলাম, ঘটনাটা কি, যে এখানে কি হলো, এই জায়গাটার কি মাহাত্ম্য। তখন তিনি বললেন যে এইখানে যে এক সময় তখন দেখা গেল যে গাছের ডালে একটা বানর কথা বলছে। বানর বলছে, আমি সাক্ষী, আমি জানি ঘটনাটা কি। বলে কি ঘটনা? বলে আপনার গভীর জঙ্গলে যান, এখানে একটি মন্দির আছে। মন্দির আছে, কার মন্দির? বলে একটা শিবলিঙ্গ আছে। বলে কে প্রতিষ্ঠা করেছে? বলে ব্রহ্মাজি নিজে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা পূজা দিয়েছে। বলে এখানে কি মাহাত্ম্য? বানর বলছে এখানে মাহাত্ম্য হলো যে ওই মন্দিরের যিনি পূজারী ছিলেন, মুনি বা একজন সেবক যিনি ছিলেন, তো যিনি পূজা করতেন তার নাম হচ্ছে সুকাম। সুকাম পূজারী পূজা দিতেন সব সময়। একদিন ওই শিবলিঙ্গে যখন পূজা দিচ্ছেন তখন দৈববাণী হলো যে তুমি তোমার জীবনের প্রশ্নের উত্তর, আত্মতত্ত্ব জানতে গেলে একটা কাজ করতে হবে। কি? যে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় নিয়মিত পড়তে হবে। 2য় অধ্যায় যদি পড়ো নিয়মিত, তাহলে তোমার আত্মতত্ত্ব জ্ঞান আসবে। তখন ওই সুকাম মুনির আদেশে কি করলো, মন্দিরের মধ্যে একটা বড় পাথর, বড় একটা পাথরের মধ্যে 2য় অধ্যায়ের শ্লোকগুলা লিখে রাখলো। প্রতিদিন সেটা আবৃত্তি করে, নয়নম চিন্তন্তে শস্ত্রাণি, সে প্রতিদিন আবৃত্তি করে। আবৃত্তি করতে করতে এখন প্রাকৃতিক কারণে পাথরটি গড়িয়ে নদীর সামনে চলে আসছে, নদীর তীরে। যেদিন ওই ছাগলকে বাঘ দৌড়াইছিল ওই জায়গাটা 2য় অধ্যায়ের গুণে এমন হয়েছে, এখানে কেউ হিংস্র না, সকলের মন এমন ভাবে পরিবর্তন হয়েছে 2য় অধ্যায়ের কারণে, মানে গীতার মাহাত্ম্যের কারণে। এখানে কারো ভিতরে কোনো হিংসা নাই, কারো ভিতরে কোনো শৃঙ্খলতা নাই, কে বাঘ কে শৃগাল বা কে ছাগল কি হাতি, কোনো ডিফারেন্স নাই, সবাই সমদর্শী হয়ে গেছে। তখন বললেন যে তুমি যদি নিয়মিত 2য় অধ্যায় পাঠ করো তাহলে তোমার ওই জ্ঞানটি আসবে। এটা শুনে সেই মুনির কাছ থেকে তিনি কি করলেন, গীতার 2য় অধ্যায় দেখলেন। সত্যি সত্যি ওই সকামকে নিয়ে আর ওই যে লোকটা মিত্রবানকে নিয়ে দেখলেন ঠিকই বড় একটা পাথরের মধ্যে, যেখানে উনি নাকের সামনে বসে ধ্যান করছিলেন, বড় পাথরের মধ্যে গীতার এখনো 2য় অধ্যায়ের শ্লোকগুলা লেখা আছে। লেখার পরে তখন সেই দেবশ্যাম যিনি বড় বৈষ্ণব ছিলেন, তিনি নিয়মিত 2য় অধ্যায় চর্চা করতে শুরু করলেন। ফলে যখন 2য় অধ্যায় পুরাটা আলোচনা হলো, পড়লেন, তার ভিতরে দেখা গেল আর কোনো হিংসা কাজ করে না। দেখা গেল যারা শুনতেছে মানে হিংস্র প্রাণীও তার হিংসা ভুলে গেছে। মানে দেখা গেল যে এই অধ্যায়ের ফলে তার এমন আত্মতত্ত্ব জ্ঞান আসলো, সবার ভিতরে ভগবান সমানভাবে বিরাজিত। এর ফলে কোনো হিংসা নাই, নিন্দা নাই, কোনো রাগ নাই। এইভাবে সকলে মিলে কৃষ্ণ ভক্তি লাভ করলেন, অমৃত লাভ করলেন। কৃষ্ণ অমৃত লাভ করার পরে এই অধ্যায় শেষে বলা হয়েছে যে শিব ঠাকুর বলছেন পার্বতীকে যে নিয়মিত এই অধ্যায়টি পাঠ করার পরে দেবশ্যামের যখন জীবন অবসান হলো, তখন একবারে বৈকুণ্ঠ থেকে রথ আসলো এবং সরাসরি বৈকুণ্ঠে চলে গেল। আমরা কোত্থেকে আসলাম? পুরীতে ছিলাম, পুরী থেকে আমরা বৈকুণ্ঠ ধামে আসছি। তো ভগবান তারও তো কোনো জন্মের পুণ্য ছিল। তো বলা হচ্ছে যে ওই 2য় অধ্যায় আপনার নিয়মিত পাঠ করবেন। 2য় অধ্যায় সাংখ্যযোগ নিয়মিত পাঠ করলে আপনার আত্মতত্ত্ব জ্ঞান হবে। আর অধ্যায় নিয়মিত পাঠ করলে জীবন অবসানে আমরা সকলেই আমাদের মূল ঠিকানায় ভগবত ধামে চলে যেতে পারবো। তো আবার আমরা পুরীতে ফিরে আসি। বলছি সময় থাকলে 10:45 বাজে নাই, আমি 10 মিনিটে শেষ করব। তো পুরীতে আবার যাই। পুরীর জগন্নাথের অনেক কাহিনী আছে, মানে শত শত। আমরা কোরআন মার খিচুড়ির কথা বলি, গীতা পান্ডার কথা বলি, তারপরে বন্ধু মাহান্তির কথা বলি, তালিচা মহাপাত্রের কথা বলি, দয়ানাথ চুরের কথা বলি, অসংখ্য কাহিনী আছে। ছোট্ট একটা কাহিনী বলি। তো যারা মাতাজিরা গিয়ে উপরে জগন্নাথের পোশাক বানান না, তো জগন্নাথের এরকম একটি কাহিনী আছে। দর্জির নাম কি ছিল? পরামেষ্ট দর্জি, মনে আছে? বলছিলাম আরেকদিন। দিল্লিতে একজন দর্জি ছিলেন, পরামেষ্ট দর্জি, খুব ভালো নাম করা দর্জি, মানে এক নামে সবাইকে চিনে। তো উনি ভালো কাজ করেন, তবে তার পিঠে একটা খুঁত ছিল, মানে গুজা, পিঠের মধ্যে একটা গুজা ছিল। তো তিনি খুব ভালো
মানে দর্জির কাজ করতেন, পরামৃষ্ট দর্জি। তো রথ শুরু হওয়ার আগের ঘটনাটা, দিল্লিতে ঘটনাটা। আর জগন্নাথের পুরী হচ্ছে অনেক দূর, উড়িষ্যা, 1000 মাইল দূরে উড়িষ্যা। তো দিল্লিতে রাজধানীতে বাদশাহ পর্যন্ত ওই টেইলারের কাছে তার মানে কাপড় সেলার জন্য পাঠাতো। তো একবার বাদশাহ কি করেছে, সুন্দর একটি কাপড় দিয়েছে, দিয়ে বলছে এটা তুমি 2টা বালিশ বানাবে। এখন কাপড়টা দেখে তো পরামৃষ্ট দর্জি অবাক হয়ে গেছে, এত সুন্দর কাপড়, স্বর্ণের মানে সুতা দিয়া লতফুল করা, হীরা মাণিক্য বসানো। তো চলছে আরে এত দামি এত সুন্দর কাপড়, এটা তো একমাত্র মালিক জগন্নাথ, এটা যে জগন্নাথকে কোনো কাজে লাগানো যেত। ভাবটা চিন্তা করেন যে এইটা দিয়ে 2টা বালিশ বানাবো, যদি বালিশটা আমার জগন্নাথকে দিতে পারতাম। মানে তার মনে শুধু এটাই, মানে লুম কাটা দেয় যে আমি যদি এটা দিয়ে জগন্নাথের সেবায় লাগা। তো যথারীতি 2টো বালিশ তৈরি করেছে, আর ধ্যানে আছে, মানে চোখ মুছে, হাইরে আমার যদি জগন্নাথকে একটা বালিশ দিতে পারতাম। ওই দিন রথযাত্রা শুরু হবে। আপনারা যখন স্নান যাত্রায় ঘটনাটা আছে, রথযাত্রা আছে, এটাকে বলে পাহান্ডি বিজয়, নামটা শুনেছেন? পাহান্ডি বিজয়। জগন্নাথকে যখন ভিতর থেকে রথে আনা হয়, তখন একটা বালিশের পরে একটা বালিশ দিয়ে আনা। আর কেমনে আনা হয়, এরকম করে পান্ডাটা দেখেন কাঁধে করে ঝুলাই ঝুলাই আনে, এইটাকে বলে পাহান্ডি যাত্রা। তো জগন্নাথকে যখন পাহান্ডি যাত্রা করে নিয়ে আসতেছে, রথে উঠাবেন। জগন্নাথের রথের নাম কি? 3টা রথ, কিন্তু জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, ভুলে গেলে আপত্তি নাই। আরেকটা নাম আছে কপিধ্বজ, কপি মানে বানর বা হনুমান, কপিধ্বজ। আর বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ বা হলধ্বজ। আর সুভদ্রা মানের রথের নাম হচ্ছে দর্পদলন অথবা পদ্মধ্বজ। নাম মনে রাখার দরকার নেই। তবে 3টা রথের আলাদা আলাদা কাহিনী নিয়ে আমরা 1 ঘন্টা আলোচনা করি। রথের চাকা থেকে কয় টুকরা কাঠ, তারপরে কি রং। 3টা রথের একটা কমন মনে রাখবেন, লাল 3টাতেই আছে। জগন্নাথ হচ্ছে লাল হলুদ, বলদেব হচ্ছেন লাল সবুজ, আর সুভদ্রা হচ্ছে লাল কালো, রথের যে কালারটা থাকে। আমাদের কিন্তু একটা রথ। তো জগন্নাথকে নিয়ে আসতেছেন এই দর্জি চোখ মুজে দেখছেন জগন্নাথকে পাহান্ডি যাত্রা নিয়ে আসতে, একটা পর একটা বালিশে বসা। সে কত বড় ভক্ত, সে দেখছে যে জগন্নাথকে আরেকটা বালিশে যখন বসাবে, বালিশটি ফেটে গেছে। হায় হায়, জগন্নাথ কি করে রথে উঠবেন? জগন্নাথ আমার এখানে একটা আছে, নিয়ে যান। ওইখান থেকে মানে ধ্যানের ভিতর চোখ মুজে স্বপ্নের মতো সে হাত বাড়ে দিয়েছে, আর জগন্নাথও তার একটা বালিশ নিয়ে নিয়েছে। ওই বালিশে ভর দিয়ে জগন্নাথ গিয়ে রথে উঠেছেন। যখন রথে উঠেছেন, সে দেখেছে রথ চলছে। এখন চোখ খুলে দেখে সত্যি সত্যি তার এখানে বালিশ একটা নাই। মানে কত আনন্দ পেয়েছে, হ্যাঁ জগন্নাথ তুমি আমার মনোবাসনা পূর্ণ করেছো, তোমার সেবায় আমার বালিশটা কাজে লেগেছে। তো পরামৃষ্ট দর্জি খুব খুশি হয়েছে, সাথে সাথে ভয় পাচ্ছে আরেকটা। আরে যদি বাদশার লোক পাঠায়, তার 2টা বালিশ, আমি একটা জবাব দিব কি? পরমুহূর্তে না, যা হয় হবে না, মৃত্যুদণ্ড না হবে, এর বেশি না। তো বলবো আমি আমার জগতের নাথ জগন্নাথ নিয়ে গেছে, যা হয় হবে। সত্যি সত্যি পরের দিন রাজার দূত এসছে, এসে বলে তুমি কাজ শেষ করেছো বালিশের? বলে হ্যাঁ। বালিশ নাও। বলে একটা কেন, আরেকটা কই? বলে আরেকটা আমার জগন্নাথ নিয়ে গেছে। বেটা চুর, দামি জিনিস, হ্যাঁ, হীরা মুক্তা, সোনার সুতা, ফুল্লত করা একটা চুরি করেছে, আসো একেবারে রাজ দরবারে নিয়ে। এই পরামর্শ বালিশ কয়ের একটা বলছে, মহারাজ একটা বালিশ আমার জগন্নাথ নিয়ে গেছে। এ তোর জগন্নাথ কোথায় থাকে রে? রাজা হাসতে হাসতে বলে, জগন্নাথ থাকে ওই পুরী উড়িষ্যা। বেটা বেয়াদব, মানে আমার সাথে মিথ্যে বলে যায় না। দিল্লিতে থাকলে বুঝতাম না এখান থেকে নিছে, এত দূর থেকে তোর জগন্নাথের হাত কি এত লম্বা যে এখান থেকে তোর বালিশ নিয়ে গেছে? পরামর্শ দর্জি বলছে, হ্যাঁ আমার জগন্নাথের হাত সীমাহীন, এত লম্বা হাত আপনি কল্পনা করতে পারবেন না। তখন রাজার রাগ হয়েছে যে আমার সাথে তুমি বেয়াদবি করতেছো, ওকে মারো, কোপসে পিটাও, ওকে জেলখানা, মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমার কত বড় সাহস, আমার বালিশ চুরি করবার ঠাট্টা করছে, জগন্নাথে নিয়ে গেছে, জেলখানায় পুরে দিয়েছে। তো পরামর্শ দর্জি জেলখানায় থেকে, জগন্নাথ ভালোই হলো, খারাপ কি? তুমি আমার বালিশ নিয়েছো আমার জেলখানায়, এখানে বসে আমি তোমার প্রার্থনা করব, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তো জগন্নাথের প্রার্থনা করতেছে। এইদিকে রাত্রির বেলা কি হয়েছে, জগন্নাথ নিজে নরসিংহ রূপ ধারণ করে চেপে বসেছেন রাজার বুকে। বেটা বেয়াদব, তোকে কে রাজা বানিয়েছে? আমি তোকে রাজা বানিয়েছি, আমি তোকে রাজা বানিয়েছি, আমি তোকে বাদশা বানিয়েছি। কত বড় সাহস,
আমার ভক্ত পছন্দ করে একটা জিনিস দিয়েছে, আমাকে তো দিয়েছে, আমারটাই তো আমাকে দিয়েছে, দুনিয়া সবকিছু তো আমার। আর তুই রাজাও তো আমি বানিয়েছি বলে আমারটা আমাকে দিয়েছে, আর তুই এত বড় শাস্তি দিলে। ঘুম থেকে উঠে আর কি চাবুকের বাড়ি রাজার পিঠে, করছে ঘুমের মধ্যে। ঘুম থেকে উঠে আগে তাকে জেলখানা থেকে ছাড়িয়ে দেবে। শুধু তাই না, তাকে তোর যে প্রিয় হাতি আছে, হাতির পিঠে উঠাবি, মাথায় উষ্ণিস পাগড়ি দিয়ে সমস্ত দিল্লি ভ্রমণ করাবি, সবাই দেখুক আমার ভক্তের কত সম্মান। রাজা ঘুমের মধ্যে চিৎকার করে উঠছে, মনে করছে স্বপ্ন দেখছে। এখন চাইদের ঠিকই এবার কাপড় চোপড় ছিঁড়ে গেছে, আঁচলের দাগ, তারপরে চাবুকের চিহ্ন। মন্ত্রীদেরকে ডাকছে রাজা যে আমি এরকম স্বপ্ন দেখেছি। স্বপ্ন বল দেখেছেন, এটা সত্য না? না, সত্যি সত্যি দেখেন যে আমাকে এরকম এসে আঘাত করেছে। তখন সবাইকে নিয়ে জেলখানাটা, জেলখানার ভিতরে আরেক অলৌকিক ঘটনা, এটা তো খুঁজ ছিল পিঠের মধ্যে। জগন্নাথের কৃপায় তার কুষ্ঠুজ নাই, সুন্দর চেহারা হয়ে গেছে। আর রাজা যে শিকল দিয়ে বেঁধে রেখেছে হাতে পায়ে, কোন শিকলও নাই, সব শিকল খুলে গেছে। এখন তো রাজা অবাক হয়েছে, লম্বা হয়েছে যে হে পরমেষ্ঠ দর্জি, আমার অপরাধ হয়েছে। সত্যি তোমার জগন্নাথের হাত অনেক লম্বা, নাইলে পুরী থেকে সে আমাকে পিঠায় কি করে? হ্যাঁ, আমি বুঝতে পারি তো জগন্নাথের হাত লম্বা। এখন সত্যি বুঝলাম জগন্নাথের হাত খুব লম্বা। সেই পুরী থেকে এসে দেখা গেল আমাকে আঘাত করেছে। তো এইভাবে জগন্নাথ তাকে শিক্ষা দিলেন। তখন রাজা কি করলেন, সেই দর্জিকে ছেড়ে দিলেন, তাকে সেবা শুশ্রূষা করলেন, নতুন পোশাক দিলেন, তাকে হাতির উপরে চড়ালেন, মাথায় দামি কাপড়ের পাগড়ি দিয়ে উষ্ণিস বলে চড়ালেন, অনেক ধুমধাম করে তার সেবা করলেন। তো এইভাবে জগতের নাথ জগন্নাথ খুব কৃপালু। কত কত আমরা জগন্নাথের লীলা তো শত শত লীলা আছে, আমরা একটু একটু করে বলি প্রতিদিন একটা দুইটা। তো আজকে তো আমরা দুইটা টাচ করেছি, ওই মৃত্যু থেকে শুরু করে এই পর্যন্ত আরেকটা বলেছি। তো যাই হোক, আজকে যার জন্মদিনে সুন্দর আয়োজন হয়েছে, ভক্তরা সঙ্গ দিয়েছেন। আমি একটু দুশ্চিন্তায় ছিলাম। দুশ্চিন্তা হলো যে আরেকবার উনি পাঠ দিয়েছিলেন, বৃষ্টি ছিল প্রচন্ড। তারপর চিন্তা করছি যে কি জানি হয়, কিন্তু দেখেন ভগবান জগন্নাথের কথা চিন্তা করতেছে, জগন্নাথ আজকে এরকম করো না, সারাদিন তো কারেন্ট ছিলই না, কারেন্টটা আসছে, অন্তত পাঠটা করার সুযোগ দাও, বৃষ্টিটা যেন না হয়। জগন্নাথ শুনেছেন। তো জগন্নাথ তো কৃপালু, এই জন্য তার নাম জগতের নাথ জগন্নাথ, মানে তার করে কৃপার শেষ নেই। তো আমরা এখানে শেষ করব। রিপন মামাকে এটা ক্লোজ করতে হবে। তো ডাকো, আজকের না, কাঁঠাল চুরি হইলো এটা, আর জমা থাকুক, অনেক রাত্র হয়েছে। আর যাই হোক, এই আজকে কি বার? বুধবার। আজকে বুধবার, বৃহস্পতি, শুক্রবারের সন্ধ্যার পরে জগন্নাথের এখানে পাঠ আছে। শুক্রবারের সন্ধ্যা 7:30টায় ইস্কন মন্দিরে, সন্ধ্যা 7:30টায় শুক্রবার আইসেন, আপনার বাকিটা শোনাই দেব না। হরি বল, হরে কৃষ্ণ। তো কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু কৃপা করে যে নাম দিয়েছেন, তো সেই নাম নিয়ে আমরা শেষ করব। মামাকে একটু ডাকো, রিপন মামাকে ডাকো। তো যাই আমরা শেষ করব সকলে মিলে। অনাদিরাদি গোবিন্দ কৃপা করেছেন গিরিধারী মন্দিরে, এই পবিত্র স্থানে আমরা বসেছি। এটা আমাদের সৌভাগ্য। আমরা এটাকে গিরিধারী বাড়ি বলে থাকি, গিরিধারীর অশেষ কৃপা। তো সেইখানে মহাপ্রভু যে নাম দিয়ে সেটা বলে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ।